পশ্চিমবঙ্গের ক্ষমতার পালাবদল হতেই বাংলাদেশ সীমান্তে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েই শুভেন্দু অধিকারী প্রথম মন্ত্রিসভার বৈঠকে নিয়েছেন এক বিতর্কিত ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। লক্ষ্য বাংলাদেশ সীমান্ত জুড়ে দ্রুত কাঁটাতারের বেড়া নির্মাণ সম্পন্ন করা। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, সীমান্তে কাঁটাতারের বেড়া বসানোর জন্য বিএসএফ-এর যে জমির প্রয়োজন ছিল তা আগামী ৪৫ দিনের মধ্যে বুঝিয়ে দেবে পশ্চিমবঙ্গ সরকার। শুভেন্দুর দাবি, রাজ্যের জনবিন্যাস বদলে যাওয়া রুখতেই এই দ্রুত পদক্ষেপ। এর মাধ্যমে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা জমি সংক্রান্ত জট খুলতে চলেছে নতুন সরকার। বাংলাদেশ ও ভারতের মধ্যে ৪,০০০ কিলোমিটারের বেশি সীমান্তের ২,২১৭ কিলোমিটারই পশ্চিমবঙ্গের সঙ্গে। এর বড় একটি অংশে আগেই বেড়া দেওয়া হয়েছে। তবে আন্তর্জাতিক আইন ও জমি নিয়ে জটিলতায় অনেক জায়গায় কাজ বাকি ছিল। নতুন সরকারের এই সিদ্ধান্তে এখন সেই অসম্পূর্ণ কাজগুলো দ্রুত শেষ করার পথে হাঁটছে বিএসএফ। বিশ্লেষকদের মতে এই বেড়া নির্মাণের পেছনে বিজেপির সুদূরপ্রসারী রাজনৈতিক লক্ষ্য রয়েছে। অভিযোগ উঠেছে, অনুপ্রবেশকারীর তকমা দিয়ে দেশটির মুসলিম নাগরিকদের পুশ ইনের একটি নীল নকশা করা হচ্ছে, যাতে তারা আর ফিরতে না পারে। গত ১.৫ বছরে সীমান্তে এমন বেশ কিছু ঘটনার খবর আন্তর্জাতিক গণমাধ্যমেও উঠে এসেছে। পশ্চিমবঙ্গের এই তৎপরতা গভীরভাবে পর্যবেক্ষণ করছে ঢাকা। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির ভারতের এই পদক্ষেপের বিষয়ে জানান, বাংলাদেশের মানুষ কাঁটাতারে ভয় পায় না। তবে কাঁটাতারের আড়ালে বাংলাদেশের কোনো ভূখণ্ড দখলের চেষ্টা বা বেআইনি পুশিন হলে তা দুই দেশের সম্পর্কে বড় প্রভাব ফেলতে পারে। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবার অভিযোগ করেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার জমি না দেওয়ায় সীমান্তের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। এবার সেই বাধা দূর করে বিজেপির অন্যতম প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করতে কোমর বেঁধে নামলেন শুভেন্দু অধিকারী। কাঁটাতারের বেড়া কি কেবল অনুপ্রবেশ ঠেকাতে, নাকি এর আড়ালে সীমান্ত রাজনীতি নতুন কোনো সংঘাতের রূপ নেবে? আন্তর্জাতিক আইন এবং প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্ক বজায় রেখে শুভেন্দু সরকারের এই সিদ্ধান্ত কতটা বাস্তবায়নযোগ্য, এখন সেটাই দেখার বিষয়। আন্তর্জাতিক খোলা কাগজ, ঢাকা।